আসসালামু আলাইকুম। রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মালাই চপ বা চমচম মিষ্টি। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এখন শুরু করলাম আজকের রেসিপি, আপনারা দেখতে থাকেন। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিব, দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ, আর দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার। দিয়ে উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই দিবেন। ঘিটা দিয়ে এখন আবার সবগুলো উপকরণ আমি আবার মিশিয়ে নিব সুন্দর করে। দেখতে পাচ্ছেন কিভাবে আমি মিশিয়েছি। তারপর দিয়ে দিব একটা ডিম ফাটিয়ে, ডিমটাকে ফেটে তারপর আমি দিয়ে এখন একটা ডো তৈরি করে নিব। প্রথম অবস্থাতেই ডোটা একটু লিকুইড দেখা যাবে, পরবর্তীতে ঠিক হয়ে যাবে একটু রেস্টে রাখলে। আমি এখন 10 মিনিট রেস্টে রেখে দিব, তখন ডোটা সেট হয়ে যাবে। ঢেকে দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এই তো 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমার এটা সেট হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। এবং হাতে একটু ঘি নিয়ে আমি এটাকে মিষ্টি শেপে চমচম আকারে মিষ্টিটা তৈরি করে নিব, বা মালাই চপটা বানিয়ে নিব। এভাবে করে প্রত্যেকটা আমি এভাবে করে সুন্দর করে বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন আপনারা এভাবে বানিয়ে নেবেন সুন্দর করে। খুবই মজা হয় এই মিষ্টিটা। মালাই চপটা আমার খুবই পছন্দ। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিব 3 কাপ দুধ, মানে আমি 1 কেজি তরল দুধ নিয়ে নিয়েছি। এখন আমি সবটুকু দুধ এখানে দিয়ে জাল করে নিব। দিয়ে দিব 2টা এলাচ, দিয়ে দিব হাফ কাপ দুধ, গুঁড়া দুধ। যেহেতু ওটা একটু পাতলা, আমি একটু ঘন করার জন্য এবং স্বাদের জন্য গুঁড়া দুধটা অবশ্যই দিতে হবে। দিয়ে দিব হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর দুধটা বলক এসে গেলে আমি দিয়ে দিব চপগুলো, মালাই চপগুলো। মিষ্টিগুলো দিয়ে আমি আবার একটু সুন্দর করে ঢেকে 10 মিনিট রান্না করে নিব। এরই মধ্যে আমি একটু বারবার, যদি উতলিয়ে যায় তাহলে আমি একটু বারবার ঢাকনাটা উঠিয়ে আবার ঢেকে দিব। আমি এভাবে করে 10 মিনিট রান্না করে নেব এই মালাই চপটা। দেখতে পাচ্ছেন কতটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, কতটা সুন্দর ফুলে উঠেছে। আপনি অবশ্যই বাসায় ট্রাই করবেন, নিরাশ হবেন না। খুবই মজা হয়েছিল এই মালাই চপটা। অবশ্যই একটা মালাইও চপও ভাঙে নাই। মালাইটা সুন্দর করে জাল করে আমি একটু ঘন করে নিয়েছি। আর যেহেতু গুঁড়া দুধ দিয়েছি, বেশি জাল করতে হবে না। এখন আমি মালাইটাকে ঠান্ডা করে নিব। দেখতে পাচ্ছেন চুলাটা বন্ধ করে আমি আবার 10 মিনিট রেখে দিব, তারপরে 1 ঘন্টা ফ্রিজে রেখে সার্ভ করে নিব। এই তো চলে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি মালাই মিষ্টিগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটাও মিষ্টি আমার ভাঙে নাই। খুবই মজা হয়েছিল, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এখন আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে নিব। আপনাদের যার যেভাবে পছন্দ ডেকোরেশন করে আমি একটু এখানে বাদাম কুচি দিয়ে আমি এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। সাথে দিয়ে দেবো একটু কিশমিশ দিয়ে আর একটু সুন্দরের জন্য। তারপর চার সাইডে আমি এটাকে ছিটিয়ে দিচ্ছি বাদাম টেস্টের জন্য। খুবই ভালো লেগেছে, অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন, নিরাশ হবেন না। যে যেখানে বসে এতক্ষণ আমার ভিডিও দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। এখন আপনাদের সাথে আমি কেটে শেয়ার করছি। দেখেন মিষ্টিটা কতটা সফট হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।